protesting against the job quota system. কোটা সংস্কার আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী দিন দেখল দেশবাসী। হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুবই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। 1952 সালের ভাষা আন্দোলন এবং 2024 সালের কোটা আন্দোলন, আপনি এই দুই আন্দোলনের মাঝে কোথাও কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? আপনি যদি একবার কোটা পদ্ধতির দিকে চোখ ফেরান, তবে বিসিএস 56% এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 61%, রেলে 82% এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে 96% কোটার ভিত্তিতে নিয়োগ হয়। এখন প্রশ্নটা হচ্ছে, মেধাবীরা আসলে যাবেটা কোথায়? তবে আমাদের এই আন্দোলন বাংলাদেশ সংবিধানের পরিপন্থী কিনা এবং বাংলাদেশ সরকার এই ছাত্র আন্দোলনকে এত ভয়ই বা কেন পায়, আমরা আজকে এই পুরো ব্যাপারটি জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে ছাত্রদের মধ্যে কখনোই কোনো সংশয় ছিল না। 2010 সালে হঠাৎ করেই সরকার মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির জন্য 30% কোটা বরাদ্দ করে। তারপরেও ছাত্ররা এই নিয়ে যে অনেক বেশি আন্দোলন সংগ্রাম করেছে, ব্যাপারটা একদমই এরকম নয়। 2018 সালে এসে প্রথমবারের মতো কোটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ছাত্ররা রাস্তায় নামে। আন্দোলনের এক পর্যায়ে সরকার ছাত্রদের দাবি মেনে নিতে বাধ্য হয়। এখানে ব্যাপারটা হচ্ছে, সরকার এতটাই বাধ্য হয় যে সরকার সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করে দেয়। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি দিকে এসে আদালত থেকে এটা জানানো হয় যে কোটা পদ্ধতি আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে। এই ব্যাপারটা ছাত্ররা ঠিকঠাক মেনে নিতে পারেনি, আর যে কারণেই বাংলাদেশে আর একবার একটি অরাজনৈতিক আন্দোলনের সূত্রপাত ঘটে। এখানে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে যতটা না বিতর্ক, তার চেয়ে বিতর্ক হচ্ছে ভুয়া সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে। যখন মুক্তিযুদ্ধ হয় অর্থাৎ 1971 সালে, সেই সময়ে মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 30,000। সেই সংখ্যা বেড়ে এখন 2 লাখ ছাড়িয়ে গেছে। কোটা পদ্ধতি নিয়ে এত আন্দোলন কেন হলো, এই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হতে হবে না। দাঁড়ান একটু বুঝিয়ে বলছি। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 16,51,58,616 জন এবং মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা হচ্ছে 2 লাখ এবং প্রতিবন্ধী মানুষের সংখ্যা হচ্ছে 20,16,000 এবং মোট উপজাতিদের সংখ্যা হচ্ছে 15,86,000। এছাড়াও নারী ও জেলা কোটা সব মিলিয়ে 56%। এবার যদি আপনি টোটালটা হিসাব করেন, তাইলে আপনি এটা দেখতে পাবেন যে বাংলাদেশের 97.37% মানুষের জন্য 44% সিট বরাদ্দ আছে, আর 2.63% মানুষের জন্য 56% সিট বরাদ্দ করা আছে। তবে ছাত্ররা কখনোই কোটা বন্ধ করার কথা বলেনি, বরং তারা এটা বলেছে যে কোটা সংস্কার হওয়া দরকার। তবে সুস্থ রাজনৈতিক চর্চায় গড়ে ওঠা এই কোটা সংস্কার আন্দোলন সরকার চাইলেই সবার জন্য একটা গ্রহণযোগ্য সমাধান করতেই পারতেন, নিয়ে যেতে পারতেন একটা সুন্দর সমাধানের দিকে। কিন্তু সরকার মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই দুইটা কথার মধ্যে এত বেশি বিতর্ক তৈরি করেন, যার ফলে এত বেশি হতাহত হয়েছে বলে মনে করা হয়।